আমি পল্লবী, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো ঘড়িতে তখন 5:30। ছাদে উঠেছিলাম গাছগুলোয় জল দিতে। তো আমাদের বাড়ির আশেপাশটা যখনই এখন তাকাই মনে হয় না যা ছাদে উঠি। করোনাকালে কিন্তু আমাদের এই বিকেলবেলাতেই ছাদটাই ছিল সব, তখন এতটা ভরা ছিল না, চারিদিকটা অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। যত দিন যাচ্ছে না চারিদিকটা যেন ভরে উঠছে, দম বন্ধ হয়ে আসে, মানে নিঃশ্বাস নেওয়ার জন্য যেন মনে হয় ছুটে যায় অন্য কোথাও। আশেপাশে বাড়ি ঘরে পুরো ভরে গেছে। কিছু করার নেই, মানুষ বাড়ছে তাই ঘর বাড়িও বাড়ছে, এটাই মেনে চলতে হবে। তো দিনটা ছিল মাদার্স ডে। সকালবেলাতেই আমি আগে আমার নিরামিষ রান্নাটা শুরু করে নিয়েছিলাম শুক্তো দিয়ে, কারণ মা তো আর মাংস বা ডিম খাবে না, তো মায়ের জন্য শুক্তোটাই করব ভেবে নিয়েছিলাম। তো সেই মতো শুক্তো করতে শুরু করে দিয়েছিলাম। তো শুক্তো করার সাথে সাথে তোমাদের সাথে কয়েকটা কথা আমি আজ শেয়ার করব। এই যে ইউটিউব, আমার যে ইউটিউবের চ্যানেল, এটা আমি খুলেছিলাম 2023 মে মাসে। তো তখন আমি জানতাম না ইউটিউব জিনিসটা কি। আমি ইউটিউবে ওই গানটুকুই শুনতাম, কোনো সিনেমা দেখা বা কোনো শর্ট লং ভিডিও, নাথিং, কোনো আইডিয়া ছিল না আমার এই ইউটিউব নিয়ে। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমি একটা নিজস্ব চ্যানেল খুলবো, বা এটা নিয়ে কোনো আইডিয়া কিচ্ছু ছিল না। তো 2023 মে মাসে আমার ছেলে মেয়ে বললো, মা তোমাকে আমি একটা ইউটিউবের চ্যানেল খুলে দিই, চলো, তুমি তো সারাদিন বাড়িতে প্রচুর রান্নাবান্না করো, তো তোমার রেসিপিগুলো দিতে থাকো। নেহাত শখেই আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম। প্রথম মেয়ে এডিট করে দিত, মিথ্যে কথা বলবো না, ওর পড়াশুনোর টাইম বার করে দিত। কিন্তু তারপর তো মেয়ের এবছর বোর্ড, পড়াশুনোর চাপ সব মিলিয়ে ওকে আর আমি ডিস্টার্ব করলাম না। তো আমি নিজেই যতটুকু পারলাম করতে শুরু করলাম, এডিটিং, ভিডিও, ভয়েস দেওয়া, সব কিছুই। খুব একটা ভালো পারি না, সেটা আমিও জানি। আর আমার সাবস্ক্রাইব সংখ্যাও খুব একটা বাড়েনি, কারণ আমি একদমই অজ্ঞ, শিখছি যাকে বলে। তাও ওই টুকটাক সারাদিনে যা যা করি, যেটুকু রান্নাবান্না করি, ওই ভিডিও করে একটু ইউটিউবে ছাড়লাম। তো আমার একটা সময় মনে হয়েছিল ভালোই হয়েছে, কারণ এই রান্নাগুলো সবসময় তো আমার আর মনে থাকবে না। চলো আমি কিছু ভিডিও করে রাখলাম, পরে আবার যখন ভুলে যাব তখন ওই ভিডিও দেখে আবার সেটা করে নেবো, আমার রান্না আমিই পরে আবার করব। তবে হ্যাঁ, ওই কোনো ভিডিও দেখে রান্না করা বা কোনো ডায়েরি বা খাতা দেখে রান্না করা, ওটা ঠিক আমার দ্বারা হয় না, আমি পারি না। আমি এমনিতে দেখি শর্ট ভিডিও, এখন দেখি ইউটিউব, এখন আমি ভালোই দেখি। তো সেখান থেকে আমি জাস্ট আইডিয়াটুকু নিই যে কোনটার সঙ্গে কি মেশালে কেমন হবে, ওইটুকুই। কারণ সবাই তো আর সব কিছু শিখে আসেনি। আমিও সব রান্না ভালো পারি বা সব কিছু ভালো পারি এটা আমি বলবো না। আমি কিছু কিছু পারি, আর কিছু কিছু আমি দেখে এই আর কি ভিডিওগুলো এখানে ছাড়ি বা আপলোড করি। আর তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটাই আমার জন্য যথেষ্ট। তো যাই হোক, আমার নিরামিষ রান্না হওয়ার পর চিকেনটা আমার কর্তামশাইয়ের দায়িত্বে ছিল, কারণ মাদার্স ডে ছেলেমেয়েরা বলেছিল রান্না করবে, কিন্তু তারা তো আর সঙ্গ দিল না, তাই আমার কর্তামশাই ওদের হয়ে চিকেনটা রান্না করে দিলেন। আর মেয়ে তার বাবার হাতে চিকেনটা খেতেই বেশি ভালোবাসে। আর সন্ধেবেলায় ছেলে মেয়েদের তরফ থেকে পেয়েছিলাম একটা বড় সাইজের কেক কাটিং হলো, কেক খাওয়া দাওয়া হলো, দিনটা ভালোই কাটলো। রাত্রেবেলায় দুজনেরই আবদার হলো মাথায় তেল মালিশ করে দিতে হবে। আর যেহেতু মেয়ের গরমের ছুটিটাও সবে শুরু হওয়ার মুখে, তাই বললো, মা ভালো করে একটু তেলটা ম্যাসেজ করে দাও। মেয়ের দেখা দেখি ছেলেও বললো একটু ভালো করে তেল মালিশ করে দাও। আর এখন ছেলের চুল রাখতে শুরু করেছে, চুলগুলো আর কাটছেই না। তো আমি বললাম, চুল যখন রাখতেই হবে তাহলে তার যত্ন করতে হবে, ভালো করে অয়েলিং বা শ্যাম্পু করা। তো তেলটা আমি লাগিয়ে দিয়েছিলাম এইভাবে ম্যাসেজ করে করে। তো যাই হোক, মাদার্স ডে দিনটা আমার এইভাবেই কেটেছিল। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি কোনো ব্লগে, আবার অন্য একটা টপিক নিয়ে আসবো আমি। আর খুব শীঘ্রই আমি আসবো একটা লাইভ নিয়ে। তো আমার সাথে থেকো, পাশে থেকো, আর কিছু ছবি শেয়ার করলাম, তোমরা দেখো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।